দাদা একসাথে আসুন। হ্যালো 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 মঞ্চের সামনে থেকে কয়েক आपके साथ छोड़ने में करो आप खाओ सर इधर देखेंगे तब এখানে আবার গাছ কত উঠলো রে গাছ গাছ মন্ত্রীতে প্রণাম করলো ওই ডিএম আছে না ডিএম হয়ে যাবে ওই মোবাইলটা ভেঙে ফেলবে ও এত ভূমি আরে আমরা হাতে নিই আরো যদি স্কিল মারবে হ্যাঁ তুমি যদি ভিডিওটা কন্টিনিউ করো হ্যাঁ তো ওই তো দুটো ভিডিও করবো হ্যাঁ ওটাই ভিডিও করবো না এখন তো ভিডিও করছি আমার যেমন পরিষ্কারটা হবে হ্যাঁ সেটা ছবি তোলা কে ভাই ওর মাথা এই তুই পড় তুই আর পড়বি তো তুই পড়বি বসে আর লাগবে না কি করবি মুখে লাগছে কি কষ্ট লাগে দেখো শ্রীতা বিগত প্রত্যেকটা বছরের কিন্তু সর্বকালীন রেকর্ড বিষয় হলো আজকে কিন্তু প্রত্যেকটা মন্ত্রী থেকে আরম্ভ করে এখানে যত পুলিশ আধিকারিক এবং সাফাই অভিযান চলছে সর্বোপরি আমরা দেখেছি যে পুরো বাবুঘাট থেকে আরম্ভ করে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় 1150টি সিসিটিভি ক্যামেরা 22টি ড্রোনের মাধ্যমে কিন্তু সাংঘাতিক রকমভাবে কড়া নজরদারি চালানো হয়েছে গেছিল প্রচণ্ড ঘন কুয়াশা ছিল সেই ঘন এখানে মঞ্চ করেছিল এখানেই করে দিলে হয়ে যেত কাজ করেনি ফেল করেছিল দাদারা ওই চেয়ারের ওইখানটা একটু নিয়ে যান তাহলে এই পুরো পিকচারটা একটা কমপ্লিট পিকচার হবে সাহেবের সামনে থাকবেন তারপরে ব্যানার থাকবেন তারপরে গাড়ি সরিয়ে দাও সাইডে রাখো একসঙ্গে হ্যাঁ বলবে
কেউ ছবি তুলতে পারবে না। আরেকটা দিতে দাও, ডিস্টেন্স দিতে দাও। আপনারা ছবি তুলবেন অবশ্যই, কিন্তু আমরা ওই মঞ্চ অব্দি যাবো, ওই মঞ্চ অব্দি আপনারা যাবেন। আরে একটু দাঁড়িয়ে আন, দাঁড়িয়ে আন। আমরা দাঁড়িয়ে আন, দাঁড়িয়ে আন, দাঁড়িয়ে আন। পেতে বলবো, পেতে বলবো। হ্যালো হ্যালো, সাংবাদিকরা এই জন্য অযথা তাড়াহুড়ো করবেন না। ওনারা সবাই আপনাদের উদ্দেশ্যে এখান থেকে বক্তব্য রাখবেন। একই সাথে এতদিন ধরে যারা এখানে সাফাইয়ের কাজ করলেন, গঙ্গাসাগরের মাননীয় মন্ত্রীদেরকে আমরা পেয়েছি, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমরা কাজ করেছেন। আমরা তাদের কয়েকজনের হাতে জেলা প্রশাসনের তরফ থেকে আমরা এই শংসাপত্র দেব। আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সামনে টেবিলের উপর যে জিনিসগুলো রাখা রয়েছে আপনারা দেখছেন ফুলদানির মতো, এগুলো এই গঙ্গাসাগর মেলায় ইউনিট এই সলিড ওয়েস্ট এইগুলো তৈরি করেছে। এর কয়েকটি আমরা আপনাদের সামনে দেখার জন্য রেখেছি। এগুলো আমরা আমাদের মাননীয় অতিথিদের হাতেও তুলে দেবো আজকে এই অনুষ্ঠানের মধ্যেই। এছাড়াও আমরা এখানে যেখানে আমরা সারও রেখেছি, যেগুলো বায়ো সার তৈরি হয়েছে ওর থেকে, এবং সেগুলোকে আমরা কেউ ইচ্ছা করলে কিনতেও পারেন ওখান থেকে। আমরা ওগুলোকে প্যাভিলিয়নের মাধ্যমে রেখেছি। ওখানে আমরা পেয়েছি মাননীয় শ্রী বঙ্কিম হাজরা মহাশয়, সুন্দরবন কৃষি ও পরিষদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর। আমরা পেয়েছি মাননীয় সুরেন্দ্র গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত হয়ে তার হাতে প্রতিমা পান্ডার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। তিনি জিবিডি এর তরফ থেকে এখানে সাফাই কর্মীর কাজ করছেন। মাননীয় শ্রী প্রতিমা পণ্ডা জিবিডি এর স্বচ্ছতা কর্মী, তার হাতে তুলে দেওয়া হলো মাননীয় এই অশোক জানার হাতে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, মাননীয় শ্রী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় আমাদের অশোক জানা আমাদের এই পঞ্চায়েত সমিতির স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করছেন, তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। পরিবহন দপ্তর, আমি নম্রতা সাহাকে বলবো সার্টিফিকেট তুলে নেওয়ার জন্য। এনারা এখানে মডার্ন পেস্ট স্প্রে করার কাজ করেন, সারা মেলাতে হার্বাল পেস্ট করার কাজ স্প্রে করবার কাজ করেন। এনারা জেলা পরিষদ থেকে নিয়োজিত, এনারা এখানে এই কাজ করেন, যারা এখানে সার্টিফিকেট তুলে দেন। আনিয়েছে এগুলো, সে আমরা শুনে জলপাত তুলে দিচ্ছেন মাননীয় শ্রী বঙ্কিম হাজরা, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর। উনি তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। আরে দাদা হাতটা বার করুন মোবাইলে। এরপর আমি পাড়া নজরদারি কমিটির যমুনা তলাকে ডাকবো আসার জন্য। মাননীয় এখানে নজরদারির কাজ চালায়।
একবার এদিকে। পরে যে আছে সুস্মিতা মণ্ডল, আরে ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছে আমাদের পিছন দিয়ে করছে। সুষম জলপ্রপাতের সুস্মিতা মণ্ডল, তার হাতে তুলে দেবেন মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী। বিনয় ভুইয়া, বিনয় ভুইয়াকে আমি আসবার জন্য বলবো। বিনয় ভুইয়া চলে এসো, জিবিডিএর বিনয় ভুইয়া। বিনয় ভুইয়াকে সার্টিফিকেট তুলে দেবেন, আমাদেরকে যেন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সুশোভন বেড়া। আশুতোষ লায়া, আশুতোষ লায়া চলে এসো সামনে। আশুতোষ লায়া, স্ক্যাভেঞ্জার টিম। আশুতোষ লায়া চলে এসো সামনে, চলে এসো। আশুতোষ লায়ার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা স্যার মহাশয়। এটা ঘুরে একবার। মণিরানী গিরি, মণিরানী গিরি আমাদের পাড়া নজরদারি কমিটি, এগিয়ে এসো সামনে। মণিরানী গিরি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের সুন্দরবন পুলিশ জেলার মাননীয় জেলার পাড়া নজরদারির কাজ করেন, যাতে কোথাও দূষণ না ছড়ায়। সবাইকে, বিশেষ করে সংবাদ মাধ্যমের সবাইকে অভিনন্দন জানাই যে গত প্রায় এক সপ্তাহ ধরে আপনারা এখানে গঙ্গাসাগর মেলায় আজকে এত পরিশ্রম করে আপনারা সমস্ত খুঁটিনাটি খবর সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার জন্য আমি আমাদের সরকারের তরফ থেকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাবো ডিএম, এসপি সহ সমস্ত জেলা আধিকারিকদের। আজকে এত সুন্দর আজকে এই ক্লিন গঙ্গা অভিযান তারা যেটা করেছেন, যে গঙ্গার তটকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক ফ্রি করার মেলার, পরিবেশ বান্ধব মেলার তারা যে প্রয়াস গত কয়েক বছর ধরে করছেন, আমি তার জন্য তাদের সবাইকে আমাদের সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি সবার কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই মিলে, যারা আমরা গঙ্গাসাগর মেলায় আসি, আমরা যারা পুণ্যার্থী, আমরা যাতে সবাই গঙ্গা তটকে পরিষ্কার রাখি এবং পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন আমরা হই। আজকে আপনাদের আমাদের এটাই গঙ্গাসাগর মেলায় অফিসিয়াল প্রেস কনফারেন্স, এটা শেষ প্রেস কনফারেন্স। আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন আরেক শ্রদ্ধেয় মন্ত্রী অঞ্চলের স্থানীয় বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, প্রিন্সিপাল সেক্রেটারি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সুরিন্দর গুপ্তা, রয়েছেন জেলা শাসক সুমিত গুপ্তা। একটু মোবাইলটা বার করুন না দাদা। পুণ্যার্থীকেও আমরা দেখেছি এবং আপনারাও ইন্টারভিউ করেছেন এবং বিশেষ করে সারা ভারতবর্ষ থেকে বিশেষ করে এসছেন এবং আমরা সব থেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এবার সব থেকে বেশি মানুষ এসছেন ইউপি, বিহার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে। প্রচুর মানুষ এসছেন। সবাইকে আমরা আগাম অভিনন্দন জানাই এবং আগামী বছর আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান ও কপিলমুনি আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় 1,10,00,000, আই রিপিট 1,10,00,000 তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে নজরদারি এবং তার নির্দেশ মতো মাননীয় মন্ত্রীগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করার জন্যই গঙ্গাসাগর মেলাকে এত সুশৃঙ্খল এবং নিরাপদ করা সম্ভব হয়েছে। এন্টায়ার প্ল্যানিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রতি মুহূর্তে নজরদারি করেছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন এবং আজকে আমরা এইটুকু গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে 1,10,00,000 লোক যেখানে সমাগম হয়েছে, সেখানে আমরা ইনসিডেন্ট ফ্রি মেলা আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে সমর্থ হয়েছি।
এখন পর্যন্ত 13,672 জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। 13,672 জন। পুলিশ প্রশাসন ও বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় 13,621 জনকে তাদের পরিবারের সাথে 13,651 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমি আরেকবার বলি, পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন 13,672 জন, পরিবারের কাছে ফিরে গেছেন, ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 13,661 জনকে। হয়েছিলেন এবং 3,042 জন তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 51 জন তীর্থযাত্রীকে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এমআর বাঙ্গুর হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই অসুস্থ মানুষদের স্থানান্তরিত করা হয়েছে। আমার জানা নেই সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কোনো মেলা বা অন্য কোনো অনুষ্ঠানে এইভাবে এয়ারলিফট করে বা ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য এইভাবে করা হয়। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অনন্য দৃষ্টান্ত বা নজির। এখন পর্যন্ত 423টি পকেটমারির ঘটনা ঘটেছে, 423, যার মধ্যে 402টি 402 ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নির্দিষ্ট ব্যক্তির কাছে সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অপরাধজনিত কারণে 876 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট কজনকে? 876 জনকে। শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার, শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাসাগর মেলার সূচনা করা হয়েছিল আস্থা শেষের পথে। আজ 16/1/2024 তারিখে 6 নম্বর সমুদ্র তটে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের থেকে গঙ্গাসাগর সাফাই অভিযান করা হয়েছে এবং সমুদ্র তটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং সবার কাছে আবেদন, সমুদ্র তট পরিষ্কার রাখুন, আসুন পরিবেশ বান্ধব সমুদ্র তট আমরা সবাই মিলে গড়ে তুলি। তাই আমরা বলবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অক্লান্ত পরিশ্রম, তার ব্রেন চাইল্ড, তার মস্তিষ্ক পোষিত তার পরিকল্পনা আমরা সবাই মিলে এক্সিকিউট করেছি। তাই একটা মিথ ছিল, লোকে বলতো যেহেতু অন্য জায়গায় সড়ক পথে যাওয়া যায় যে কোনো মেলাতে, কিন্তু এখানে নদীপথ প্রায় 30 কিলোমিটার পেরিয়ে আসতে হয়। তাই সবাই একসময় বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মিথকে যিনি ভেঙে দিয়েছেন তিনি বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। ফলে আপনাদের সবাইকে অভিনন্দন। এত মানুষ এসছেন, এত সুষ্ঠু আয়োজন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং যারা সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। হাতে হাত রেখে দিবারাত্রি, অনেক আছেন আধিকারিক যারা রাতের পর রাত ঘুমননি, 1,10,00,000 মানুষকে সুষ্ঠুভাবে তারা গঙ্গা স্নান, পুণ্য স্নান এবং পুজো পার্বণ করে তারা ফিরে গিয়েছেন এবং ইনসিডেন্ট ফ্রি মেলা করা সম্ভব হয়েছে। কোনো একটা ঘটনাও ঘটেনি। এইটা তুলে দিচ্ছি, সবাই একটু দাঁড়ান, সবাই একটু তুলবেন। আমরা সব মাননীয় অতিথিদের হাতে আমরা ফুল জানি। এটা কিন্তু এই গঙ্গাসাগর মেলায় যে বিভিন্ন ওয়েস্ট পাওয়া গেছে তার থেকে রিসাইকেল করে তৈরি, সেই রিসাইকেল করা ওয়েস্টের ফুলদানি আমরা মুক্ত করে তোলা এবং তাকে শুধু তাকে তোলা নয়, আমরা ময়লাগুলোকে তুলে সেটাকে বাইরে ফেলে দিচ্ছি না, সেটাকে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে রিসাইকেল করে আবার আমরা
আচ্ছা ঠিক আছে তাহলে ওটা দিয়ে এই যে স্যারের গাড়ি कहाँ है गाड़ी निकाल जल्दी गाड़ी को निकालो गाड़ी को निकालो